একজন ভারতীয় মুসলিম নাগরিক, আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ? বাংলাদেশি, তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে। প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি, বাংলাদেশি পেয়ে নিয়েছি, এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই। এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয়। আমরা খেটে খাওয়া শ্রমিক, কাজে এসছি, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি ওয়ান। তো আমরা বিশেষ কাজে এসেছি, আমরা এখানে ধর্মীয় স্লোগানে দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি। যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাবি আমি না, আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ। বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে। এইসব ঘটনা অনেক জায়গায় ঘটছে, যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে। আজকে সকাল 7:30টার সময় নূরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতী রাধা মাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে, বাংলাদেশি বলে তাকে প্রহার করে এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এই যে একদল দুষ্কৃতী আজকে শিলচর শহরের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার, ব্যবসা করার। আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন, তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে। তাই আজকে আমরা রাঙ্গেরখাড়ি আউটপোস্টে এসে আমরা এফআইআর লজ করছি এবং এইসব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি। যদি গ্রেফতার না হয় তাহলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। এই মুহূর্তে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। শিলচর শহরে ফের এক ভয়ঙ্কর মোরাল পুলিশিংয়ের ঘটনা। বাংলাদেশি হওয়ার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ফেরিওয়ালাকে প্রকাশ্য রাজপথে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলচর শহরের হাসপাতাল রোড এলাকায়। অভিযোগ অনুযায়ী রিঙ্কু শেখ নামে ওই ফেরিওয়ালা নিজের মোটরবাইক নিয়ে গলি ফেরি দেওয়ার সময় একদল দুষ্কৃতকারী তাকে আটক করে। এরপর বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ তুলে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তাকে বেধড়ক মারধর করা হয়। ফেরিওয়ালা বিভিন্ন নথিপত্র দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও দুষ্কৃতকারীরা তা মানতে অস্বীকার করে। পরিস্থিতি বেগতিক দেখে প্রাণ বাঁচাতে নিজের বাইক ও মালপত্র ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে বাঁচেন ফেরিওয়ালা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলচর শহরের বিভিন্ন দল ও সংগঠন তীব্র প্রতিবাদে সরব হয়ে ওঠে। পরে রাতে মোরাল পুলিশিংয়ের শিকার ওই ফেরিওয়ালা রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, একসময়ের শান্তির দ্বীপ নামে খ্যাত শহর শিলচরে দিন দিন এ ধরনের মোরাল পুলিশিংয়ের ঘটনা বেড়েই চলেছে। প্রশাসন যদি সময়ে উচিত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা সচেতন মহলের। একাংশ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি মত ব্যক্ত করেন সচেতন মহল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোখ রাখছি, আপডেট জানাবো, সঙ্গে থাকবেন।